ওয়েলকাম টু আপডেট মাস্টার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। ১৬,৫০০-তে বিএড হিসাবে নিযুক্ত যারা আছেন ইন সার্ভিস টিচার বাঁকুড়া জেলা, তো সেক্ষেত্রে বাঁকুড়া ডিপিএসসি বিরুদ্ধে একটি কেস তারা করেছিলেন যে তাদেরকে ২ বছরের বিএড করানো নিয়ে যে নোটিশ এবং এইসবের বিরুদ্ধে। তো সেই কেসটি আজকে মাননীয়া বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে ওঠে এবং তার এজলাসে ওঠে আর কি অ্যাকচুয়ালি। তো তিনি যে অর্ডার দিয়েছেন সেই অর্ডার কপি সহ আমরা আপনাদের পুরো ব্যাপারটা শেয়ার করব এবং সেখানে কি কি হলো এবং আলটিমেট কি হতে চলেছে, অর্থাৎ ১৬,৫০০ বিএডদের কি তাহলে ২ বছরের ডিএলএড করতে হবে না ৬ মাসের ব্রিজ কোর্স করলেই হচ্ছে। তো পুরো ব্যাপারটা নিয়ে ভিডিওটি হতে চলেছে। অনুগ্রহ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে উল্লেখযোগ্য আপডেটগুলো মিস করবেন না। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন। ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করবেন। দেখার পর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে লাইক বা ফলো করতে পারেন। তো অর্ডার কপি সব ব্যাপারটা হতে চলেছে। তো অর্ডার কপি অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেওয়া হয়েছে, আপনারা সেখানে গিয়ে দেখতে পাবেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন শুভদীপ মিশ্র অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স। পিটিশনের পক্ষে আইনজীবী যারা ছিলেন দেখতে পাচ্ছেন মিস্টার শক্তিপদ জানা, মিস্টার শুভজ্যোতি দাস, এবং ডিপিএসসি বাঁকুড়ার পক্ষ থেকে যারা ছিলেন সেটা মিস্টার ভাস্কর প্রসাদ ভাইসা এবং মিস্টার সুমন দে, এবং স্টেটের পক্ষ থেকে ছিলেন মিস্টার স্বপন কুমার দত্ত, সিনিয়র অ্যাডভোকেট অ্যান্ড এজিপি, আর মিস্টার রজত দত্ত। তো তারপর কি আছে ব্যাপারটা, মেন যে পয়েন্ট আমরা চলে যাই সেখানে। দ্য পিটিশনার্স আর ইন সার্ভিস প্রাইমারি স্কুল টিচার্স হ্যাভিং বিএড কোয়ালিফিকেশান, মানে পিটিশনার যারা তারা সভাপতি, এখানে আমরা যেটা বললাম যে ইন সার্ভিস প্রাইমারি টিচার ১৬,৫০০ বিএড এটার মধ্যে। তো the council has published a notice for undergoing 2 years DLED training wherein their names have been included। মানে আপনারা হয়তো আপনাদের মনে থাকবে আর কি আপনাদের, যে আমরা শেয়ার করেছিলাম একটা ভিডিও যেখানে ১৬,৫০০ বিএড দের নাম কিন্তু ছিল, অর্থাৎ নোটিশ পাবলিশ হয়েছিল, তার সাথে এটা মানে লিস্ট অ্যাটাচ ছিল, তার মধ্যে ১৬,৫০০ টিচারদের নাম ছিল বিএড করে যারা মানে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। তো তাদেরকে ২ বছরের ডিএলএডের জন্য সেই লিস্টটা ছিল, সেই লিস্টে যাদের যাদের নাম ছিল তাদেরকে ২ বছরের ডিএলএড করানোর নিয়ে একটা ব্যাপার ছিল। কিন্তু যারা টিচার আছেন ১৬,৫০০ বিএড টিচার, তাদের একটা আপত্তি ছিল যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ যেখানে দেওয়া হয়েছে ৬ মাসের ব্রিজ কোর্স করার জন্য, সেখানে ডিপিএসসি থেকে কিভাবে এরকম ধরনের নোটিশ আসতে পারে লিস্ট সহ। তো তারা সভাপতি প্রতিবাদ জানান এবং বিক্ষোভ জানান, সেই সমস্ত ভিডিও আমরা শেয়ার করেছিলাম আগে, যারা আমাদেরকে অনেকদিন ধরে ফলো করছেন তারা জানেন। তো তারপর এখানে একটু অর্ডার কপিতে আমরা দেখিনি। দ্য পিটিশনার্স রিলাই অন দ্য জাজমেন্ট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ডেটেড ৮ই এপ্রিল ২০২৪ ইন দ্য ম্যাটার অফ দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ান আদার্স বিং মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ডায়েরি নম্বর 4303/2024, যেটা সিএ নাম্বারটাও আছে এখানে। হোয়ার ইন দ্য কোর্ট হেল্ড দ্যাট দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং বিএড কোয়ালিফিকেশন উইল হ্যাভ টু আন্ডারগো ব্রিজ কোর্স। তো এখানে পিটিশনার যারা তারা সভাপতি যে জাজমেন্টটা দেখিয়েছিলেন অনারেবল সুপ্রিম কোর্টের, যেটা ৮ই এপ্রিল ২০২৪, আমরা দেখাচ্ছি একটু পরে সেই জাজমেন্টের বিশেষ অংশ যেখানে ব্রিজ কোর্স সম্পর্কে লেখা আছে। তো সেটা দেখালেন এবং তারপর ব্রিজ কোর্স সংক্রান্ত যে ব্যাপার সেখানে ছিল সেটাও কিন্তু পয়েন্ট আউট করা হয়। এবং তারপর দেখি দ্য কোর্ট ডাইরেক্টেড দ্য এডুকেশনাল অথরিটিস টু ডিভাইস সাচ কোর্স উইদিন এ পিরিয়ড অফ 1 year ফ্রম দ্য ডেট অফ অর্ডার। তো এক্ষেত্রে ওটা যেটা অর্ডার কপির অংশ সেটা তুলে ধরা হয়েছে। এবং লার্নেড অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার্স contained that in view of the order of Honorable Supreme Court, the council cannot compel the petitioner to undergo the 2 years DLED training। তো সেক্ষেত্রে যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার আছে, তো কাউন্সিল কোনোদিনই অর্থাৎ ডিপিএসসি তাদেরকে ২ বছরের ডিএলএড কোর্স করানোর ব্যাপার নিয়ে নোটিশ দিতে পারে না বা এই ব্যাপারটা আসতে পারে না। তো লার্নেড অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দ্য কাউন্সিল সিক্স টাইম টু টেক ইনস্ট্রাকশন ইন দিস ম্যাটার। তো যিনি ডিপিএসসির পক্ষের অ্যাডভোকেট ছিলেন তিনি টাইম চান বা সময় চান, তার জন্য তার সময় দেওয়া হয়, 2 দিন সময় দেওয়া হয়। তো 2 দিনের মধ্যেই হয়তো করিজেন্টাম নোটিশ বা কিছুটা হয়তো আসবে, বা অর্ডার যখন এই যে 25/7/2024 যখন কেসটা এখন উঠবে অ্যাডজার্ন মোশন হিসাবে, তো অ্যাডজার্ন মোশন হিসাবে যখন উঠবে বৃহস্পতিবার অর্থাৎ আগামী পরশু দিন, সেদিন তারপরে হয়তো ডিপিএসসি আগের নোটিশটাকে ক্যান্সেল করে কিছু করবে, যেটা আমরা মনে করছি। এখন সময় বলবে কি হতে চলেছে। তো এখন ব্যাপার হচ্ছে যেটা এখান থেকে বোঝা গেল, বা লাইভ যারা হিয়ারিং দেখেছেন
যে হয়তো এখানে ডিপিএসসি এই কেসটা হেরে যাবে, অর্থাৎ পিটিশনারদেরই জয় হবে, কারণ মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার আছে এবং সেটাকে রেফারেন্স দেখিয়ে কিন্তু আজকের শুনানি সম্পন্ন হয়েছে। এখন আমরা চলে যাই যেখানে 8 তারিখের যে অর্ডার, অর্থাৎ ক্ল্যারিফিকেশন মামলা, যেটা দেবেশ শর্মা ভার্সেস দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়ান আদার্স, সেই ব্যাপারটা। তো আমরা এখন চলে এসেছি মহামান্য সুপ্রিম কোর্টের যে অর্ডারটা, যেটা ডায়েরি নম্বর হচ্ছে 4303/2024, যে কেসটার রেফারেন্স তুলে ধরা হয়েছে আজকের মানে হিয়ারিংয়ে। তো আমরা বিশেষ অংশে চলে যাই। দেখতে পাচ্ছেন, moreover the candidates having B.Ed qualification whose appointments we are protecting in this judgment will have to undergo a bridge course, and we direct the educational authorities to devise such course which would be applicable for each state and union territory within a period of 1 year from today। তার মানে যেদিন অর্ডারটা দেওয়া হচ্ছে 8/4/2024, এপ্রিল মাসে 8 তারিখে থেকে 1 বছরের মধ্যে ব্রিজ কোর্স ডিজাইন করতে হবে বা ব্রিজ কোর্স ব্যাপারটা নিয়ে আসতে হবে, যেটা এখন বর্তমানে কোনো অস্তিত্ব নেই। এডুকেশনাল অথরিটিসকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে বা ডিরেকশন দেওয়া হচ্ছে যে এই ধরনের কোর্স ডিভাইস করতে, এবং সেক্ষেত্রে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে কিন্তু নির্দেশ তাদের ক্ষেত্রে প্রযোজ্য, এবং 1 বছরের মধ্যে কিন্তু কোর্সটা ডিভাইস করতে হবে, অর্থাৎ ইমপ্লিমেন্ট হবে কিছু। এবং ইতিমধ্যেই আমরা আপনাদের সাথে শেয়ার করেছি যে এই নিয়ে সেকেন্ড মিটিংও হয়ে গেছে এনসিটির সাথে বিভিন্ন অথরিটিসের বা এডুকেশনাল অথরিটিস এবং যারা আছে এবং তাদের ওই রিলেটেড যারা কাজ করেন তাদের সাথে যে মিটিং, সেটা কিন্তু সম্পন্ন হয়েছে। এখন দেখার বিষয় কি হতে চলে, কবে সেটা ইমপ্লিমেন্ট হয়, কবে কোর্সটা সবার জন্য অ্যাভেলেবেল হয় এবং ইন সার্ভিস টিচাররা সেটা করতে পারেন। তো এখানে ওটাই লেখা আছে এবং এই অংশটাই কিন্তু গুরুত্বপূর্ণ এবং ভাইটাল। এবং এনসিটি শ্যাল ডিজাইন সাচ কোর্স আন্ডার ওভারঅল সুপারভিশন অফ দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন, ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো ইউনিয়ন অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি যারা আছেন তাদের সুপারভিশনে এনসিটি কোর্সটাকে ডিজাইন করবে, পুরো ব্যাপারটা এখানে লেখা আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, বাঁকুড়া জেলার যে ডিপিএসসির নোটিশ, সেটা 27 তারিখের মধ্যে মানে সেই ডিএলএড করার একটা ব্যাপার নিয়ে যে নোটিশটা এসেছিল 27 তারিখের মধ্যে ছিল। তো পরবর্তী শুনানির ডেট হচ্ছে 25 তারিখ, সেই জন্য 25 তারিখে রাখা হয়েছে, কারণ 27 তারিখ পেরিয়ে গেলে কিন্তু অনেক সমস্যা হয়ে যেতে পারে, সেই জন্য 25 তারিখে এটা কিন্তু করে। তার মধ্যে ডিপিএসসি অনেক কিছু ভাববে এখন সেটা নিয়ে কি নোটিশ দেয় সেটাই দেখার বিষয়। আমরা পরবর্তী আপডেটগুলো নিয়ে আসবো, সঙ্গে থাকবেন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের লিঙ্কগুলো সমস্ত রকম ডেসক্রিপশনে আমাদের দেওয়া আছে, সেগুলো চেক আউট এবং জয়েন করবেন, তাহলে একটা আপডেটও মিস করবেন না। তো একটা কথাই বলবো, ইন সার্ভিস টিচার যারা আছেন 16,500 আমাদের রাজ্যে, তো তাদের ক্ষেত্রে সমস্যার কিছু ব্যাপার নেই, কারণ মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী কাজ হবে বলে আমরা মনে করি। অর্থাৎ 6 মাসের ব্রিজ কোর্স আপনাদের জন্য খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অবশ্যই কমেন্টের মাধ্যমে একটা জিনিস লিখতে ভুলবেন না যে কোন জেলা থেকে ভিডিও দেখছেন এবং আপনার কর্মরত জেলার নাম কি।